আম্মা এগুলো আপনি কি শুরু করছেন যে আসার সাথে সাথে চিল্লা পাল্লা ঝগড়া ঝাঁটি কি কি শুরু করছি? আমি কি শুরু করব? শুরু তো করেছো তুমি। তোমার কত বড় সাহসে তুমি আমার মেয়েকে ঠকাচ্ছ। শোনো জামাই বাবাজি, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁক দেখো নাই। আমার মেয়েকে রেখে তুমি বাইরের একটা মেয়েকে নিয়ে প্রেম প্রীতি করছো। এই, এটা কি আমার বাসা নাকি হারুন বাজার মাছের বাজার? আমি তো বুঝতে পারতেছি না। আপনি আমার ছেলেকে এভাবে কথা বলতেছেন কেন? আজে বাজে কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনার ছেলে আজে বাজে কাজ করবে আর আমি আজে বাজে কথা বললেই দোষ? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, ঘরে এত সুন্দর স্মার্ট বউ থাকতে সে কোথাকার কোন ফারিয়াকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? একদম আজে বাজে কথা বলবেন না, উল্টাপাল্টা কথা বলবেন না। আমার ছেলে কিন্তু খুব সাদা সিধা ছেলে। হ্যাঁ, আমার ছেলে কি করছে আপনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে? মা, আমার কাছে আছে তথ্য প্রমাণ। মাম্মা, তোমার কাছে আবার কি তথ্য প্রমাণ বলো দেখি? আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন, ও নিজে আমাকে বলছে ও নাকি রিনা খানের মেয়েকে ভালোবাসে। আস্তাগফিরুল্লাহ, কি মিথ্যা কথা বলা যে মেয়েটা। হ্যাঁ, তুমি কি গতকালকে রাতে স্বপ্ন দেখছো নাকি? নিশ্চয়। দেখো, তুমি কিন্তু এখন একদম মিথ্যা কথা বলবা না। তুমি এইখানে শাক দিয়ে মাছ রাখার কেন চেষ্টা করতেছো? আমি বুঝতে পারছি, মা আসছে তো এখন তোমার গলা বেশি ভারী হয়ে গেছে যারা দলে বাড়ি হইছে জাব্বা। দলে বার হয়েছে। কোন স্বামী এটা কোনোদিন সহ্য করবে না তুমি যেরকম আমার সাথে ব্যবহার করতেছো। এই কি ব্যবহার করবে? আর আমার মেয়ে কেমন তোমাকে বলে দিতে হবে না। আমার মেয়ে কিরকম হয়েছে আমি ভালো বলতে পারি। আপনি তো চিনবেন, মানদার কাছে তো মানদারই হয়। বিয়াই, মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। আমার মেয়ে নিয়ে আমাকে নিয়ে আর একটা বাজে কথা আপনি বলছেন। কি করবেন যে? কি করব? হ্যাঁ? আপনি তো আমার ক্ষমতা সম্পর্কে জানেন না। একটা মাত্র ফোন কলে আপনাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। হাব্বু, আমি হাসবো না হাব্বু, বুঝতে পারতেছি না তোমার শাশুড়ি তো আমার ক্ষমতার মধ্যে কিছু জানে না। তাকে মাফ করে দিলাম। শোনেন, আমাকে এসব কথা বলা কোনো লাভ হবে না। গেস্ট মানুষ, মেহমান মানুষ আমার বাড়িতে আসছেন, খাওয়া দাওয়া করেন, মেয়ের সাথে গল্প গুজব করেন, থাকেন। আর নাইলে গেস্ট যদি আবার উল্টাপাল্টা কিছু করে তাকে কিভাবে কাট ধরে বাড়ি থেকে বের করে দিতে হয় সেটাও কিন্তু আমার জানা আছে। ঠিক আছে, আমিও দেখে নিব কে কাকে ঘাট ধরে বের করে। এই চল তো মা, চল যান। কি মুরব্বী মানুষ, তুমি তোমাদের সাথে একটু ঝগড়া ঝাড়ি চিল্লাচিল্লি কি জন্য করছো? তোমার শাশুড়ি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলে, আমার কিন্তু মেজাজ বিগড়াই দিছে। উনি যদি আরেকবার এরকম কিছু করে না তাহলে কিন্তু ওনার একটা বড় শাস্তি হবে বলে দিলাম। আমো তুমি শান্ত হও না, এরকম করলে তো তুমি ঠিক মতো সবকিছু করতে পারবে না। খুব পারবো, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। আমি নিজে যথেষ্ট জ্ঞানী, এত বড় একটা ব্যবসা সামলাই, আমার মতো জ্ঞানী খুব কম লোকই আছে। মাথা গরম করে তো কোনো কিছু হবে না, যা করার মাথা ঠান্ডা করেই করতে হবে। সেটা অবশ্য ঠিক বলেছিস, মাথা ঠান্ডা রাখতে হবে যাতে সাপও মরে যায়, লাঠিও না থাকে। এই তো তোমার মাথায় বুদ্ধি হয়েছে। তুই আমার একমাত্র মেয়ে, তোর দুঃখের কষ্টের কথা শুনলে আমি কি ঠিক থাকতে পারি? আচ্ছা, আমি তোমাকে এখানে কেন রেখেছি? এই মা এবং ছেলেকে ইচ্ছা মতো শায়েস্তা করতে হবে, কি বলো? তুই দেখবি আমি কিভাবে জামাইকে ঠিক করি। আচ্ছা, জামাই যে মেয়েটার সাথে প্রেম করে তুই কি তাকে দেখাতে পারবি আমাকে? আরে শুধু তাকে কেন, আমি তার সাথে তার মাকেও দেখ। তোর মাকে দেখে আমি কি করবো? আরে একটা কথা আছে না, গোড়াই গন্ডগোল। আমার কেন জানি মনে হয় এই সব কিছুর মূলে হচ্ছে ওর মা। আমিও দেখবো তোর স্বামী তোকে কষ্ট দিয়ে কিভাবে ওই মেয়েটার সাথে প্রেম করে বেড়ায়। যা করার সেটা করো। এখন চলো, হাত মুখ ধুয়ে আসো, তোমাকে খাবার দেই। এই তুলে আমি খেতে পারবো না, মাথা গরম আছে, মাথা গরম থাকলে আমার গরম দিন হবে না। আরে বাবা, একবার বললাম তো মাথা গরম করে কিচ্ছু হবে না। আর তুই যা আমি আসছি। চলো না মা। তুই যা না, আমি আসতেছি বললাম তো, যা।